নমস্কার, পিপল ভয়েস নিউজে আপনাদের স্বাগত। এক কথায়, পহেলগাঁওয়ে যে নৃশংস হত্যালীলা চলেছে তার প্রতিশোধ্যায় ভারতবাসী। এই যে ২৬ জন পর্যটককে যে ধর্ম পরিচয় দেখে খুন করা হলো, এক কথায় ভারত তার জবাব চায়। পাকিস্তান এর আগেও সমুচিত জবাব পেয়েছে। পাকিস্তান দেখেছে যে কিভাবে সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে, তারপরেও কিন্তু পাকিস্তান পাল্টায়নি। এবার যে হত্যালীলা চালানো হয়েছে পর্যটকদের ওপর, যার কোনো নিন্দার কোনো ভাষা নেই। যদিও পাক প্রতিরক্ষা মন্ত্রী বা তখনকার একটি সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে যে তিনি দাবি করেছেন যে এই ঘটনার সঙ্গে পাকিস্তানের কোনো যোগাযোগ নেই, কিন্তু সবাই তো জানে যে ভারতে কারা সরাসরি জঙ্গিদের মদদ দিচ্ছে, ট্রেনিং দিচ্ছে, সীমান্ত পার করিয়ে দিচ্ছে, কারা জঙ্গিদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে। অতএব পাকিস্তানের পরিকল্পনা পরিষ্কার। এবার কিভাবে এই জবাবটা হবে এবং কতদিনে হবে, এদিকে শুধু আমরা তো ভারতবাসী হিসেবে তাকিয়ে আছি। পাকিস্তানকে এমন শিক্ষা দেওয়া যে আগামী শুধুমাত্র কয়েক বছর নয়, কয়েকটা প্রজন্ম তারা মনে রাখে। শুধু আমরা নয়, ভারতকে কিন্তু সমস্ত রকম সাপোর্ট দিয়েছে হচ্ছে অন্যান্য দেশগুলো। ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত জানিয়ে দিয়েছেন ভারত যা করবে তার সঙ্গে আছে। এবার ভারত কি করবে, চলুন আমরা আগে শুনে নিই যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী আজ একটি অনুষ্ঠানে ঠিক কি কথা বললেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। यहां मैं भारत के दृढ़ संकल्प को दोहराना चाहूंगा कि टेररिज्म के खिलाफ हमारी जीरो टॉलरेंस की पॉलिसी है। भारत का एक एक नागरिक इस कायरतापूर्ण हरकत के खिलाफ एकजुट है। मैं इस मंच से देशवासियों को आश्वस्त करता हूं, घटना के मद्देनजर भारत सरकार वो हर कदम उठाएगी जो जरूरी और उपयुक्त होगा। और हम सिर्फ उन लोगों तक नहीं पहुंचेंगे जिन्होंने इस घटना को अंजाम दिया है, हम उन तक भी पहुंचेंगे जिन्होंने पर्दे के पीछे बैठकर हिंदुस्तान की सरजमी पर ऐसी नापाक हरकतों की साजिशें रची हैं। भारत एक इतनी पुरानी सभ्यता और इतना बड़ा देश है जिसको ऐसे किसी भी आतंकी गतिविधियों से किसी भी सूरत में डराया नहीं जा सकता। ऐसी हरकतों का जिम्मेदार और इसके जिम्मेदार लोगों को आने वाले कुछ ही समय में जोरदार तरीके से नजर आएगा। मैं देशवासियों को आश्वस्त करना चाहता हूं। আপনারা শুনলেন, কারোর নাম না করলেও উনি কাকে উদ্দেশ্য করে বলেছেন, কোন দেশকে উদ্দেশ্য করে বলেছেন সেটা কিন্তু পরিষ্কার। এবং এই অবস্থায় আর কি শুধুমাত্র জঙ্গি নয়, এই জঙ্গির যারা মদতদাতা আছেন তিনি কিন্তু তাদের চেতাগ্নি বলা যেতে পারে বা আলটিমেটাম দিয়ে দিয়েছেন যে ভারত বুঝে নেবে। আজ সারাদিন ধরে প্রধানমন্ত্রী মিটিং করেছেন, সেটা অজিত ডোভাল, বিদেশ সচিব, একাধিক উচ্চপদস্থ কর্তা, সৌদি আরব থেকে তিনি সকালবেলায় ফিরে এসেছেন এবং বিমানবন্দরে আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী অজিত ডোভাল এবং বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি দুজনে মিলে পরিস্থিতি ব্রিফ করেছেন। তারপর একাধিক মিটিং হয়েছে এবং ক্যাবিনেট কমিটি, সিকিউরিটি, তারাও বৈঠকে বসার কথা। প্রধানমন্ত্রী আসার পর যেমন বৈঠক করেছেন, তেমনি স্বরাষ্ট্রমন্ত্রী
তিনিও কিন্তু কাশ্মীরে গিয়ে যখন এই যে পর্যটক যারা মারা গেছেন তাদের শেষ শ্রদ্ধা জানাচ্ছিলেন, তিনি তাদের বাড়ির লোকেদের সঙ্গে যখন মিট করেছেন পাহেলগাঁওতে, যাদের এরকম নৃশংসভাবে হত্যা করা হচ্ছে তাদের ধর্ম পরিচয় জেনে, তাদেরকে উনি কথা দিয়েছেন যে এর প্রতিশোধ নেওয়া হবে, এর বদলা নেওয়া হবে, এই যে মৃত্যু তার রক্তের দাম চোকাতে হবে প্রতিটা পরে। এবার কিভাবে আক্রমণ করবে ভারত, এটায় নানা মত ভেসে আসছে। এক একজন এক এক রকম বলছেন। কেউ বলছেন ভারত আবার শুধুমাত্র এবার আর কোনো টোকেন নয়, এবার সরাসরি মিসাইল হানাহানুক। কেউ বলছেন ভারত পাক অধিকৃত যে কাশ্মীর সেটা দখল করে নিক। কেউ বলছে যে লস্করি তৈবার, যে ওখানে নানা রকম ক্যাম্প চলছে সেই ক্যাম্প ধ্বংস করে দিক। ফলে নানা মত কিন্তু তারা উঠে আসছে যে একটা কথায় রিভেঞ্জ চাই। এ বিষয়ে খুব একটা ইন্টারেস্টিং টুইট আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। এই এক্স হ্যান্ডেলে এটা লিখেছেন হুসেন হাক্কানি। উনি ছিলেন হচ্ছে ফরমার পাকিস্তানি অ্যাম্বাসেডর ইউএসএ তে। খুব ইন্টারেস্টিং উনি তার টুইটটা। তিনি যেটা লিখেছেন, দ্য October 7, 2023 terrorist attack in Israel by Hamas triggered a greater tragedy in Gaza. The April 22, 2025 terrorist attack in Jammu, Kashmir is equally spontaneous in terms of possible ramification and consequences. অর্থাৎ তিনি ওই প্যালেস্তাইনে আক্রমণ করে গাজা আজকে যে ফল ভুগছে, উনি কিন্তু সেটার দিকেই ইঙ্গিত করেছেন যে আজকে এই একই জম্মু কাশ্মীরে পর্যটকদের ওপর এই হামলা চালিয়ে একই ফল ভোগ করতে হবে। উনি কারোর র্যামিফিকেশন ও কনসিকুয়েন্সেস বলেছে, কারোর দেশের নাম বলেননি উনি। কাকে কনসিকুয়েন্স করতে হবে সেটা উনি কানি, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে উনি কার কথা বলেছেন। তো দেখুন, এটা অনেকভাবেই করা যায়। একটা হচ্ছে, হ্যাঁ, হামাসের কথা উনি উল্লেখ করেছেন, কিন্তু হামাস কিন্তু আমাদের মনে রাখতে হবে হামাস কিন্তু পরমাণু শক্তিধর দেশ নয়। পাকিস্তান কিন্তু পরমাণু শক্তিধর দেশ। তাই সরাসরি ভারতের পক্ষে সেখানে যখন আক্রমণ করা হবে এটাও মাথায় রাখা হবে যে পাকিস্তানও স্ট্রাইক ব্যাক করতে পারে। দেখুন, পাকিস্তান আর্থিকভাবে আজকে একটা রুগ্ন দেশ। তাই পাকিস্তানকে আর্থিকভাবে চাপ দেওয়া, নানাভাবে বাণিজ্য বন্ধ করে দেওয়া, এতে আর কিছু এসে যাবে না। এমনি পাকিস্তান আর্থিকভাবে কিছু নেই। বালুচিস্তান যে কোনো সময় পাকিস্তানের ওপর বিদ্রোহ করছে, সেটা আমরা মাঝে মধ্যেই দেখছি, এবং কিছুদিন আগে তারা ট্রেন হাইজ্যাক পর্যন্ত করে ফেলেছিল। ফলে বালুচ সেনা যেভাবে পাকিস্তানকে ব্যতিব্যস্ত করে রেখেছে, ফলে একটা স্বাধীন বালুচিস্তান বা স্বাধীনতা ঘোষণা করা হবে এরকম একটা আশঙ্কাও আছে। অনেক সময় আমরা দেখি যে পাকিস্তানে যারা জঙ্গি নেতা দিনের পর দিন ভারত বিরোধিতা করেছে, পাকিস্তানের দেশের মাটিতেই তারা অজ্ঞাত পরিচয় নানা রকম লোকের ব্যক্তির গুলিতে তারা বলা যায় খতম হয়ে যান। তো কারা সেই ব্যক্তি, তারা কোনো সময় আর ধরা বা ধরাছোঁয়ার বাইরে চলে যায় কারা? ওখানে কেউ কেউ বলেন পাকিস্তানের অবশ্য মাঝে মধ্যে তারা দাবি করে যে এর পেছনে নাকি ভারতের হাত আছে, কিন্তু তার কোনো প্রমাণ তারা কোনো সময় ভারতের কাছে পেশ করতে পারেননি। কিন্তু আজকে দেশের যা জনমত, তারা কিন্তু চোখের সামনে দেখতে চায়, তারা কিন্তু চোখের সামনে বুঝতে চায় যে পাকিস্তানকে হাঁটু গেড়ে আর কি বলা হয় মাটিতে বসানো হয়েছে। তাই ওই আর কি ছোটখাটো কিছু করে যে এই নৃশংস হানা, সেটা কিন্তু তার বলা যেতে পারে কি, এই যে বললাম রিভেঞ্জ, সেটা কিন্তু তারা পরিপূর্ণভাবে মনে করবেন না যে পাকিস্তানকে অল্প কিছু করে
যে তাকে শিক্ষা দেওয়া যায়। দেখুন, অনেক রকম পাকিস্তানের এলওসি বরাবর ভারত সেখানে আক্রমণ করতে পারে, একটা পসিবিলিটি আছে। এছাড়া গুরজানওয়ালা, তারপরে ভাওয়ালপুর, তারপরে মংলা, এখানে পাকিস্তান সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট আছে, সেটা ভারতের সীমানার খুব কাছেই পড়ে। এবার কেউ যদি ক্যান্টনমেন্টে স্ট্রাইক করে, তাহলে পাকিস্তান সেনা, যেটা আজকে অন্যতম যে এই জঙ্গিদের অনবরত মদদ দিচ্ছে, সেখানে কিন্তু তাদের উপর একটা চাপ আসবে। এবং পাকিস্তান সেনা কোনো অবস্থাতেই স্বীকার করতে পারবে না যে সেনা কোয়ার্টারে আক্রমণ করা হয়েছে, কিন্তু সেটা ভারতের পক্ষেও স্বীকার করা সম্ভব নয়। তাই এই অবস্থায় দাঁড়িয়ে দেশবাসী জানতে পারে বা বুঝতে পারে এরকম কোনো বিষয়, কিন্তু আমার মনে হয় যে সেখানে আঘাত করা অনেক বেশি জরুরি। সেটা কোন পথ, বা সেটা আগামী কিছু দিনের মধ্যেই পরিষ্কার হবে। দেশের প্রতিরক্ষামন্ত্রী যে চরম হুঁশিয়ারি দিয়েছেন, এটা নিশ্চয়ই আজকে পাকিস্তানের যারা ওখানে রাষ্ট্রপ্রধানরা আছেন, তারাও নিশ্চয়ই এতক্ষণে এটা শুনে নিয়েছেন। মোট 4 জন জঙ্গি এই ঘটনার পেছনে ছিলেন। এদের মধ্যে 2 জন হচ্ছে লোকাল এবং 2 জন হচ্ছে পাকিস্তানে। তো এখনো পর্যন্ত তাদের পরিচয় জানা গিয়েছে, তাদের ছবি সেনাবাহিনী দিয়ে দিয়েছে, এবং এরা দীর্ঘদিন ধরে সেখানে রেকি করছিলেন তারা। এবং সব একটা খবর যেটা বাইরে আসছে, যে ওখানে ভারতীয় টপ অফিসিয়ালরা পরিবার সহ ছিলেন, হয়তো তাদের উপরেই টার্গেট, আর কি তারাই টার্গেট ছিলেন, যে টপ অফিসিয়ালসদের মারার পরিকল্পনা ছিল, এরকম খবরও ভেসে আসছে। তাহলে বোঝা যাচ্ছে এরা রীতিমতো তৈরি হয়ে এসেছিলেন, এবং এদের প্রত্যেকের কাছে ক্যামেরা পর্যন্ত ছিল। আর যখন এই আক্রমণ করা হচ্ছিল, তখন তাদের যারা প্রভু আছেন, তারা কিন্তু খবরও পাঠানো হচ্ছিল, এই ভিডিও তোলা হচ্ছিল, আর কি তারা অন্য প্রান্তে বসে এই ছবিগুলো দেখছিলেন, এই হত্যালীলা দেখছিলেন। 15 মিনিটের মধ্যে 26 জনকে মারা হয়। ইয়েস, মাত্র 15 মিনিট। AK-47 গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিলেন। নবদম্পতিরা গিয়েছিলেন, স্বামী স্ত্রী বিয়ের 7 দিনের মাথায় গিয়ে আজকে এই পরিণতি। আজকে আমরা পশ্চিমবঙ্গের 3 জনকে হারিয়েছি। তাই একটাই শব্দ, এখন ভারত চাইছে প্রতিশোধ। কি পথ, সেটা কিছুদিনের মধ্যেই আমরা আশা করি দেখতে পারবো। চলুন, যেতে যেতে রাজনাথ সিং যা বললেন সেটা দিয়েই আমাদের প্রতিবেদন শেষ করি। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।